একেবারে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটি মিষ্টি পিঠার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বানানোও খুব সহজ এবং বাড়িতে থাকা দুটি উপকরণ দিয়েই আপনারা কিন্তু এই সুন্দর একটা মিষ্টি রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। তার আগে বলি, যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করুন। এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি, আর 200 গ্রাম সুজির জন্য নিয়েছি 2 গ্লাস জল। আমি জলটা গরম করে নেব, আর জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। যে পরিমাণ সুজিটা নিয়েছি একটা আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। তেলটা আমি এ কারণেই দিচ্ছি যাতে সুজিটা কড়ার মধ্যে চিটে না যায়, খুব ভালো মতো ছেড়ে ছেড়ে যায়, সেই জন্য। এবার একটু নাড়াচাড়া করে নেব। জলটা এবারে খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা যখন ভালো করে ফুটে যাবে তখন এখানে আমি দিয়ে দেব, এক হাতে আমি সুজিটা ঢালবো আর এক হাত দিয়ে আমি এভাবে খুন্তিটা নাড়াবো। এই যে দেখুন, খুন্তি দিয়ে আমি এক হাতে নাড়াচ্ছি, মিশিয়ে নিচ্ছি জলের সাথে, আর এক হাত দিয়ে আমি সুজিটা ঢেলে নিচ্ছি। তাহলে কি হবে, সুজিটা ডোলা পেকে যাবে না। আর যাতে দোলা পেকে না যায় তার জন্য এভাবে জল অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। এভাবে খুব ভালো করে আমি পুরো সুজিটা দিয়ে দিলাম। এবারে ভালো করে এভাবে রান্না করে নেব। আর সুজি যেহেতু তাড়াতাড়ি জলটা টেনে নেয়, তাই সুজিটা নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না। এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, কারণ সুজি খুব তাড়াতাড়ি জলটা টেনে নেয়। আর ভালো করে যদি জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে কিন্তু সেদ্ধ হবে না। আমি এখানে একটু শক্ত শক্ত করে মোটামুটি একটা ডো বানাবো, সেই মতো একটু সেই রকম শক্ত রেখে আমি কিন্তু সুজিটা এখানে রান্না করে নেব। দেখুন কত সুন্দর কড়া থেকে ছেড়ে যাচ্ছে, একটুও কিন্তু কড়ার গায়ে লাগছে না। আর এই জন্যই আমি কিন্তু সাদা তেলটা দিয়েছিলাম। দেখুন এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে, খুব বেশি শক্ত করার প্রয়োজন নেই, কারণ এটা ঠান্ডা হলে এমনিতেই শক্ত হয়ে যাবে। তবে একটা ডো বানানোর জন্য যেরকম শক্ত করার প্রয়োজন ঠিক সে মতো শক্ত করবেন। দেখুন এটা কিন্তু আমার খুব ভালো মতো কুক হয়ে গেছে। এই যে দেখুন একদম ছেড়ে যাচ্ছে। এবারে আমি এটা নামিয়ে নেব। এখানে আমি একটা থালা নিয়েছি, সেই থালার মধ্যে আমি এই সুজিটা ঢেলে দেব। এবারে সুজিটা কিন্তু ঢেলে আমি সঙ্গে সঙ্গে ঠান্ডা করব না, একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, কারণ যেটুকু সুজিটা সেদ্ধ হতে বাকি আছে যাতে সেটা সেদ্ধ হয়ে যায়। এবারে এখানে আমি একটা শিরা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 150 গ্রাম মতো চিনি, আর দিয়ে দেব জল 2 বাটি মতো। আপনারা শিরাটা যেরকম বানাবেন সে মতো জল আর চিনিটা নিয়ে নেবেন। আমি জলটা দিয়ে দিলাম। এবার একটু আমি চিনিটা কিন্তু ফুটিয়ে নেব। এভাবে অনবরত নাড়াচাড়া করলে সুজিটা কিন্তু চিনিটা গলে যাবে। এই যে দেখুন পুরো চিনিটা কিন্তু গলে গেছে, আর এভাবে কিন্তু রসটা ফুটে উঠেছে। এবারে এখানে আমি দিয়ে দেব এলাচ 5-6টা মতো। এবারে এলাচটা যদি আপনাদের পছন্দ হয় তাহলেই দেবেন, আর যদি পছন্দ না করেন তাহলে দেওয়ার দরকার নেই। এলাচটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এখানে সুজিটা ভালো করে মেখে নেব। দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর একটা ডোয়ের মতো শক্ত হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে এবার আমি খুব ভালো করে কিন্তু এটা মাখাতে হবে, পুরো যেভাবে রুটি বানানোর জন্য আপনারা আটা মাখান ঠিক সে মতো। এটা আমি হাতের মধ্যে আরও একটু ঘি লাগিয়ে নিলাম যাতে হাতের মধ্যে চিটে না যায়। এভাবে কিন্তু আমি প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে থেসে থেসে আমি এই সুজিটা মাখিয়ে নিয়েছি। আমার কিন্তু এটা খুব ভালো মতো মাখানো হয়ে গেছে। এটা কিন্তু যত ভালো করে মাখাবেন তত কিন্তু পিঠাটা সুন্দর হবে। এখানে ডোটা আমি একটা অন্য পাত্রে রেখে দিয়েছি। এবারে এখান থেকে একটু লেচি কেটে
এই যে দেখুন গোল করে আমি একটু চ্যাপ্টা করে এরকম একটা স্টিক দিয়ে আমি কিন্তু একটু নকশা করে নিচ্ছি। তো আপনাদের যেরকম নকশা করতে পছন্দ করবেন সে মতো করবেন। তো আমি একটু ফুল ফুল করে বানিয়ে নিচ্ছি, ফুলের মতো করে। তো আপনাদের যেরকম পছন্দ হবে সেরকম একটা নকশা বানিয়ে নেবেন। এভাবে দেখুন আমি প্রত্যেকটা একটা একটা করে বানিয়ে নেব। একই রকমভাবে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। দেখুন এটাও আমার বানানো হয়ে গেছে। আমি একই রকমভাবে সমস্ত লেচিগুলো থেকে এরকম সুন্দর করে একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আমার এখানে কিন্তু সমস্ত পিঠাগুলো বানানো হয়ে গেছে, তবে আমি একটু ডো রেখেছি, তা থেকে আমি আরেকটা নকশা বানাবো। তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে দেখুন আমি একটু পাতার মতো করে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে এভাবে মাঝখান থেকে একটু কেটে ও সাইড থেকে পাতার মতো করে দিচ্ছি। একটু কেটে কেটে দেখুন এটা কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে। তবে আপনাদের যেরকম পছন্দ আপনারা কিন্তু সেরকম বানাবেন। আমি দেখুন একইভাবে কয়েকটা বানিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা আমার কিন্তু এবারে গরম হয়ে গেছে, তবে সঙ্গে সঙ্গে হয়নি, একটু সময় লেগেছে। তেলটা গরম হয়ে গেলে আমি এবারে পিঠাগুলো দিয়ে একটু ভেজে নেব। পিঠাগুলো কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এর স্বাদটা আরও ভালো হবে। আমি কয়েকটা দিয়ে এভাবে ভেজে নেব। এগুলোর কিন্তু একটা সাইড ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একটা একটা করে এবার উল্টে দেব। এগুলো কিন্তু একটুও ছেড়ে যাবে না, খুব সুন্দর একই রকমভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে, একটাও ফেটে যাবে না। যদি এটা যত ভালো করে মাখাবেন দেখবেন তত ভালো করে পিঠাটা হবে, একটুও ফাটবে না। আপনারা অবশ্য দেখেই বুঝতে পারছেন এটা। দেখুন এটা কিন্তু কত সুন্দর ফুলে ফুলে যাচ্ছে, আর এটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে। আমি একটু লাল লাল করে খুব ভালো করে ভেজে নেব। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে একই রকমভাবে কিন্তু আমি বাকিগুলো ভেজে নেব। এখানে পাতার মতো বানানো যে পিঠাগুলো আমি সেগুলো কিন্তু একই রকমভাবে কিন্তু ভেজে নিচ্ছি। এখানে দেখুন আমার সমস্ত পিঠাগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। দেখুন এখানে আমি সমস্তগুলো তুলে নিয়েছি। সমস্ত পিঠেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি যে শিরাটা বানিয়েছিলাম সেই শিরাটা কিন্তু আমি এবারে এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে অবশ্যই অল্প একটু হালকা গরম করে নেবেন, তাহলে কিন্তু রসটা খুব ভালো মতো এই পিঠেগুলোর মধ্যে ঢুকে যাবে। তবে এটা খুব বেশি সময় রাখার দরকার নেই, 10 থেকে 15 মিনিট সময় ঢাকা দিয়ে রেখে দিলেই এটা কিন্তু খুব ভালো মতো রসটা ভেতরে চলে আসবে। এই যে দেখুন আমি 10 মিনিট পরে দেখাচ্ছি কতটা সুন্দর রস ঢুকে গেছে। দেখুন এই যে দেখুন টিপলেই বোঝা যাচ্ছে এটা কতটা সুন্দর, আর এটা কিন্তু খুবই নরম, আর খেতেও কিন্তু খুবই টেস্টি। এই যে দেখুন কতটা নরম আমি দেখাচ্ছি, এই যে দেখুন তুলতুলে একদম, আর এটা কিন্তু খুবই টেস্টি হয়। তাই আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। আর আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।